নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কলার বড়া রেসিপি। 5টা মতো পাকা কলা নিয়ে নিয়েছি। এরপর কলার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর একটা পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়েছি, গমের ময়দা। এরপর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেবো। লবণ দেওয়ার পর পাকা কলাগুলো ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর চিনি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেই চিনি ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। অনেক সময় কলা বেশি পেকে গেলে আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে এই রকম পদ্ধতিতে সুন্দরভাবে কলার বড়া বানিয়ে খেতে অসাধারণ লাগে। কলার বড়া বানাতে যে কোনো কলা ব্যবহার করলেই হবে। আমি এখানে সমস্ত কিছুই আমার প্রয়োজন মতো জিনিস ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো জিনিস ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মাখতে হবে যাতে কোনো দানা না থাকে। আমি এখানে আগেই চিনি ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই ব্যবহার করেছি শুধু। বেশি জল ব্যবহার করলে হবে না, এমনকি বেশি পাতলা হয়ে গেলেও হবে না। এরপরে দেখা যাবে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটার তৈরি হওয়ার পর খানিকক্ষণ একটা পাত্র দিয়ে ঢেকে রাখতে হবে। আপনারা এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন। খানিকক্ষণ ঢেকে রাখলে গোটা চিনিগুলো গলে যাবে। এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি বড়া ভাজার জন্য। তেল গরম হলে বড়ার সাইজ অনুযায়ী একটা একটা করে বড়া তেলে দিতে হবে। বেশ কয়েকটা বড়া সাইজ করে তেলে দেওয়ার পর আলতো করে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবেই আমি সমস্ত বড়া ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তেল ছেঁকে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে। এইভাবেই তৈরি হয়ে যাবে পাকা কলার বড়া। রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায়। এই রকম মুখরোচক খাবার খেতে সন্ধ্যাবেলায় খুবই ভালো লাগে। অনেকেই কলা নষ্ট হয়ে গেলে অনেক সময় ফেলে দেয়, কিন্তু ফেলে না দিয়ে খুব সহজ পদ্ধতিতেই এই রকম কলার বড়া বানিয়ে খেলে দুর্দান্ত লাগে। বড়াগুলো খুব সুন্দর নরম এবং মুচমুচেও হয়েছিল। আপনারা চাইলেও রেসিপিটি অ্যাপ্লাই করতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।